বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পরপরই উপদেষ্টা পরিষদের বৈঠক। এ সময় 1 মিনিট নীরবে দাঁড়িয়ে শোক জানান উপদেষ্টারা। জরুরি এই বৈঠকে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। পরে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, খালেদা জিয়ার জানাজা ও দাফনের সমন্বয় করবে অন্তর্বর্তী সরকার। দেশনেত্রীর জানাজা, তার দাফন, অন্তর্বর্তীর সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে। 3 দিন রাষ্ট্রীয় শোক ও বুধবার সাধারণ ছুটির সিদ্ধান্তও হয় এই বৈঠকে। পরে ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং দাফন হবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিটে নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর ওনার দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে। এ সময় তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে প্রহসনের মামলায় সাজা দিয়েছে বিগত সরকার। প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, এটা যে প্রহসনের একটা রায় ছিল, এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউয়ের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও উপদেষ্টা সমন্বয় সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে খালেদা জিয়ার দাফন। এভার কেয়ার থেকে ওনার পুরো যে লাশবাহী গাড়ি আসা পর্যন্ত, সংসদে ভবনের দক্ষিণ প্লাজায় আসা পর্যন্ত ওনার দাফন এবং ওনার জানাজা সব কিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। পুরো রাস্তার 2 পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশিওর করা হবে। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা।